সমস্ত কিছুর আনন্দ এক তরফে আর বাড়ি যাওয়ার আনন্দ আরেক তরফে। কতদিন পর আবার মাকে দেখতে পাবো, এ এক অন্য আনন্দ। এখন অবশ্য ফোন হয়েছে, ভিডিও কল হয়েছে, যার দ্বারা আমরা অবশ্য দেখতে পাই, কিন্তু তবুও সামনাসামনি একটা মানুষকে দেখা, তাকে ছোঁয়া, এ তো এক আলাদা অনুভূতি, তাই না? যাই হোক, চলুন, ট্রেনের চাকা তো গড়গড়িয়ে চলছে, এর সাথে মনে এক আনন্দও কাজ করছে। যাই হোক, আজ অনেক দিন পর আবার বাড়ি যাচ্ছি। জানেন তো, যখন কলেজে পড়তাম তখন এরকম ট্রেনে করে প্রত্যেক দিনই কলেজে যেতে হতো আর কলেজ থেকে বাড়ি যেতে হতো। তখন এই ট্রেনের জার্নিটা না ভালো লাগতো না, একঘেয়েমি লাগতো। কিন্তু এখন জানেন তো বেশ ভালোই লাগে। এই যে মাঝে সাঝে মায়ের কাছে যাই বা অন্য কোথাও যেখানেই যাই, মাঝে সাঝে যখন ট্রেনে যাই তখন বেশ এই জার্নিটা ভালোই লাগে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো রাস্তা। তবে এটাই যেন মনে হচ্ছে শেষ আর হচ্ছে না। মা তো আমাকে দেখে অবাকই হয়ে গেছে, কারণ এ তো না জানিয়ে আসা, তাই না? মাকে আগে থেকে জানাইনি যে আমি আসবো, হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছি। নিজের বাড়িতে এসে নিজের এই জিনিসগুলোকে দেখা পরম তৃপ্তি। যে জিনিসগুলো নিয়ে আপনি ছোট থেকে বড় হয়েছেন, সেই জিনিসগুলির উপর এক আলাদাই অনুভূতি। আজকে রাতে মা আমার জন্য বানিয়েছিল আলুর পরোটা আর বাঁধাকপির তরকারি। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি অন্য ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে গুড নাইট।